কখনো কখনো আমরা ইতিহাস খুঁজতে বইয়ের পাতায় যাই, কিন্তু কিছু ইতিহাস তো আমাদের চোখের সামনেই দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনই এক নীরব সাক্ষী ৩০০ বছরের পুরনো বজরা শাহী মসজিদ। ১৭৪১ খ্রিস্টাব্দে যখন মোগল সম্রাট মোহাম্মদ শাহের শাসনকাল, ঠিক সেই সময় নোয়াখালীর শক্তিশালী জমিদার আমানুল্লাহ খাঁ তার বংশের আভিজাত্য চিরস্থায়ী করার প্রতীক হিসেবে নির্মাণ করেছিলেন এই বজরা শাহী মসজিদ। এই মসজিদটি শুধু একটি ধর্মীয় কাঠামো নয়, বরং এই স্থাপত্যের প্রতিটি অংশে লুকোনো আছে তখনকার সময়ের কারিগরি মেধা। দিল্লির শাহী জামে মসজিদের আদলে তৈরি হলেও এখানে রয়েছে ৩টি গম্বুজ। এটি কেবল নান্দনিকতাই নয়, বরং এটি মোগল স্থাপত্যের নিখুঁত গণনাবিদ্যা। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মসজিদের ভিত্তি প্রায় ২০ ফিট গভীর থেকে নেওয়া হয়েছিল। ভেতরের মেহরাবের কারুকার্য, দেয়ালের চুনসুরকি আর পোড়ামাটির কাজ, সব মিলিয়ে এটি বাংলার মোগল স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। তবে সময় সব কিছুই ক্ষয় করে, এই মসজিদটিও তার ব্যতিক্রম ছিল না। বিশেষ করে ১৯ শতকের শেষে এর অবস্থা প্রায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরে ১৯০৯ সাল থেকে জমিদার খান বাহাদুর আলী আহমেদের উদ্যোগে শুরু হয় এর বৃহৎ সংস্কার কাজ। ৩০০ বছরেরও বেশি সময় ধরে মসজিদটি এই অঞ্চলের জীবন, সংস্কৃতি ও বিশ্বাসকে ধারণ করে দাঁড়িয়ে আছে। বজরা শাহী মসজিদ শুধু একটি স্থাপত্যের নাম নয়, বরং এটি নোয়াখালীর মানুষের আবেগ ও ভালোবাসার একটি অংশ।